এলাকাটা জ্বালাইয়া ফুরাইয়া দেওয়ার জন্য একটা মেসের কাঠি যথেষ্ট। আর আপনার জীবনের যত ইবাদত বন্দেগী আছে সবকিছু ধ্বংস করিয়া জ্বালাইয়া ফুরাইয়া আপনার জীবনে একটা রিয়া একটা অহংকার এই যথেষ্ট। আল্লাহ দরবারে তওবা করবেন, সবসময় আল্লাহর কাছে মাফ চাইবেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সমস্ত নিয়ামত একমাত্র তোমার জন্য। তুমি আমাদেরকে এত বিশাল ব্যক্তিত্বের মালিক বানাইছো, অথচ আল্লাহ ইচ্ছা করলি না আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুরে আমার আল্লাহ যদি ইচ্ছা করে আপনার মুহূর্তের মাঝে ওইভাবে আপনাকে এমন ভাবে সাগরের বানাইয়া দেব, আপনাকে এইভাবে টাকা পয়সার মালিক বানাইয়া দেব যেভাবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। অথচ আজকে আপনার কোটি কোটি টাকা হইল, আপনার ওই টাকা শুকরিয়া আদায় করতে পারেন নাই। আপনি ওই টাকার ওই শুকরিয়া যদি আপনি যথারীতি ভাবে আদায় করতে পারতেন, বাবারে আসরের দিন আপনার বেগম ছেলে মেয়ে আপনার মা বাপ ওই টাকা পয়সা কোনো কিছুর হিসাব দিবে না, একমাত্র আপনার এই হিসাব দিতে হবে। কুল্লুকুম রাইনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। যেই বাড়ি, যে ঘরে, যে এলাকায় আপনি একজন বিশাল ব্যক্তিত্ব, আপনার পরিবারে 5 জন 7 জন 10 জন 20 জন সদস্য আছে কি আছে না? কি আছে না? এই 10 জন 20 জন 5 জন 7 জন সদস্যের মধ্যে একজন আপনি অভিভাবক, একজন আপনি রাখাল, একজন আপনি প্রতিভাবক, একজন আপনি নেতা, একজন আপনি পরিচালক। আপনি গোটা সংসারকে মেনশন করতে আছেন। আজকে আপনার ছেলে কোথায়, আজকে আপনার মেয়ে কোথায়, আপনার মা বাবার হক আপনি যথারীতি ভাবে আদায় করতে পারছেন কিনা, আপনার বোনাসারির হক আদায় করতে পারছেন কিনা, আপনার ভায়াসারির হক আপনি আদায় করতে পারছেন কিনা, ওইভাবে দেখা যাইব যে আপনার প্রত্যেকের পুঙ্খান্ন করে আপনার হকটুকু আদায় করতে হবে। আর এদের জন্যই সকল কিছুর গোটা জিন্দিগির হিসাব আপনার এই একমাত্র দিতে হবে। তার কারণ হইল আপনার এই পরিবারের নেতা, আপনি একজন লিডার পার্সন ব্যক্তিত্ব, আপনি অভিভাবক, আপনি পরিচালক, আপনি সবকিছু পরিচালনা করেন। হাসরের দিন আপনার মা বাপ, আপনার ছেলে মেয়ে, আপনার বেগমরে জিজ্ঞাসা করবে না যে তোমার এত দামের শাড়ি কোথা থেকে আনো। আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি অন্য শাড়ি নিয়ে আসছেন নাকি দোকান থেকে এমনি নিয়ে আসছেন নাকি ক্রয় করে আনছেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে। ওই জন্য